এইচএসসি পরীক্ষা 2025 কিন্তু আবারও নেমেছে আন্দোলনে। সারা দেশে তারা কিন্তু আবারও করছে আন্দোলন। করোনা ভাইরাসের এত বড় ঝুঁকি নিয়ে তারা দিতে চাচ্ছে না পরীক্ষা। এই সম্পর্কিত যদিও আমাদের প্রত্যেকটা নিউজ পেপারে প্রকাশিত হয়েছে, পাশাপাশি এনটিভি বাংলার নিউজে প্রকাশ করা হয়েছে। তো আমরা আজকে এই বিষয়ে যাবতীয় সকল কিছু জানবো। এটা আজকে সারা দেশে আন্দোলন এইচএসসির শিক্ষার্থীরা। আমরা যদি এটাকে ভালো করে দেখি তাহলে দেখতে পারবো সারা দেশে আন্দোলন এইচএসসির শিক্ষার্থীরা, তাদের দাবি কি। তোমরা যদি এখানে ভালো করে দেখো জীবন আগে পরে পরীক্ষা, ঠিক আছে। এখানে এই বিষয় রয়েছে চলমান স্বাস্থ্য ঝুঁকি নিয়ে পরীক্ষা এবং নৈতিক প্রতিবাদে এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কর্মসূচি বা আন্দোলন কর্মসূচি পালন করা হচ্ছে। অর্থাৎ এইচএসসি পরীক্ষা 2025-এর যে বর্তমান করোনা এবং ডেঙ্গু দুইটা পরিস্থিতি কিন্তু হচ্ছে নাকি, বর্তমান করোনা এবং এই ডেঙ্গু এই দুইটা পরিস্থিতির কারণে তারা কিন্তু কেউ এখন বর্তমানে পরীক্ষা দিতে ইচ্ছুক না। সেই বিষয়ে তারা পুরো দেশ এখন আন্দোলন করছে। এবং তুমি যদি জানো যে ঢাকার মধ্যে কিন্তু এটা বিশাল বড় বিক্ষোভ প্রকাশিত হয়েছে। এবং এটা দেখো নিউজটা কিন্তু আজকের আপডেট একটি নিউজ। তো আমি যদি এখানে আসি, এখানে দেখো লেখা আছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি পরীক্ষা 2025 আগামী 26শে জুন থেকে শুরু হয়। কথা থাকলেও বর্তমানে শিক্ষার্থীরা পরীক্ষার পেছনে সহ বেশ কিছু দাবি নিয়ে আন্দোলন করছেন। ইতিমধ্যে ঢাকার শাহবাগে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে, সিলেট শিক্ষা বোর্ডের সামনে ও রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি করতে দেখা গিয়েছে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা বলেছে বর্তমানে করোনা সংক্রমণের ভয়াবহ আকার বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় অনেকেই করোনার সংক্রমণ হয়েছে। জীবন আগে পরে শিক্ষা, মৃত্যু চায় না, এখানে দেখো দীক্ষা। চলমান স্বাস্থ্য ঝুঁকি নিয়ে পরীক্ষা ও বৈষম্যের প্রতিবাদে এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি সকাল 11টার সময় আজকের 15 তারিখে কিন্তু অলরেডি এই কর্মসূচি পালন করা হয়েছে। এটা রাজশাহী শিক্ষা বোর্ডের থেকে দেখানো হচ্ছে, বাকি শিক্ষা বোর্ডে কিন্তু আছে। আয়োজনে রাজশাহীর সকল সাধারণ শিক্ষাবিন্দু। তো তুমি যদি এখানে দেখো বলেছে আমাদের বন্ধু বান্ধবরা অনেকে করোনার আক্রান্ত হয়েছে, আমরা চাই না পরীক্ষা এই সময় দিতে, ঠিক আছে। তার মানে তাদের যে বন্ধু বান্ধব রয়েছে বা এইচএসসি পরীক্ষার যে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এটাতে কি হয়েছে, আক্রান্ত হয়েছে। এবং এই পরিস্থিতি তারা কি চায় না, পরীক্ষা দিতে চায় না। সঠিক সময়ে পরীক্ষা আয়োজন করলে এই সমস্যাগুলো হতো না। এক্ষেত্রে এইচএসসি পরীক্ষা 2025 আরও পিছিয়ে নেওয়া হোক। এছাড়া শিক্ষার্থীদের আরও জানায় পরীক্ষায় আয়োজন করতে গিয়ে বিভিন্ন প্রকার নিয়ম কানুন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ যে নতুনভাবে যে 33টা নিয়ম বলা হয়েছে সেই সংক্রান্ত তারা কিন্তু এই কথাটা বলেছে, যা এর আগের বছরগুলোতে ছিল না। এই নিয়ম কানুন পরীক্ষাকে আরো কঠিন বানাচ্ছে। তাই আমরা চাচ্ছি স্বাভাবিক নিয়মে পরীক্ষায় আয়োজন করা হোক। কোনো প্রকার অতিরিক্ত নিয়ম কানুন না করা হোক, মানে কোনো প্রকার নিয়ম কানুন আর প্রণয়ন না করা হোক। এছাড়া সৃজনশীল ও বহু নির্বাচন মিলিয়ে পাস নম্বর নির্ধারণ করতে হবে। 2017 সালের আগেই এখানে হবে 2027, বাই মিস্টেক এখানে মিস করেছে। 2027 সালের আগেই এই নিয়ম পাস ছিল। 2017 সালের আগে এই নিয়ম পাস ছিল, মানে এটা আগে ছিল, কিন্তু তারপরে শিক্ষা মন্ত্রণালয় বাতিল করে। আমরা চাই এই বিষয়গুলো সংশোধন করা হোক এবং করোনার পরবর্তী সময়ে পরীক্ষায় আয়োজন করা হোক। বর্তমানে করোনা যে অবস্থায় তাদের দিন দিন আরো খারাপ হয়ে দিকে যাচ্ছে বাংলাদেশ, মানে বর্তমান করোনার পরিস্থিতি কি আরো খারাপ দিকে যাচ্ছে আমাদের দেশের। আমরা চাই না আমাদের স্বাস্থ্যগত ঝুঁকির মধ্যে দিয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে। কারণ এইচএসসি পরীক্ষা আমরা অংশগ্রহণ করেছি প্রায় 12 লাখের অধিক শিক্ষার্থী। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে পরীক্ষা পেছানোর কোনোভাবে সম্ভব নয়। সঠিক সময় পরীক্ষা আয়োজন করতে হবে। ইতিমধ্যে সেভাবে সকল কার্যক্রম পরিচালনা করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। তবে আন্দোলন পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে কিনা বা নতুন কি সিদ্ধান্ত নেবে এটি শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হবে। তো এই ছিল আজকের বর্তমান নিউজ, যেখানে কিন্তু কেউ চাচ্ছে না পরীক্ষা দিতে। তো এই বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে ক্লিয়ার করি। এবং যদি সবাই মিলে আন্দোলন করে বা আরও আন্দোলন, এখানে অলরেডি 4টা বোর্ডে আন্দোলন হচ্ছে, বাকি বোর্ডগুলোতে যদি আন্দোলন হয় তাহলে হয়তো বা পরীক্ষা পিছিয়ে যাবে। এবং করোনার স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আসলে পরীক্ষা দেওয়াটা টাফ বিষয়, কেননা আসলেই তো
জীবনটা আগে, পরীক্ষা আরও আসবে। তবে তারপরেও কথা, শিক্ষা মন্ত্রণালয় তোমাদের নিয়ে ভাবছে এবং দেখবে কি করা যায় সর্বশেষ। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।